কে তুই কি চাস? আপনারা কি ইতালিতে লোক পাঠান? লোক পাঠাই, কিন্তু এটা তুই কি করবি? আমি ইতালি যাবো। এই পাগল চল, কি কর? তোর মতো পাগল ইতালি যাবি না? ইতালি যাইতে কত টাকা লাগে জানো? বস্তা বইরা টাকা নিয়ে আইছি। আমি আর আমার 2 ভাই, মোট আমরা 3 জন যাবো। 3 ভাই ইতালি? তা কবে যেতে চাও? কম আমার কাছে কম ভাই, কম কম কম। আপনার ভাই আছে না মুকলেশ, সেই তো মূলত ইতালিতে লোক পাঠায়। তারে ডাকেন, তার সাথে কথা কম। আরে অসুবিধা নাই, আমরা 2 ভাই মিলে ইতালি লোক পাঠাই। তুমি আমার কাছে করতে পারো ভাই, কম কম কম। না, তার কথা এত শুনছি, তার লগেই আমার কথা কইতে হইব। তারে ডাকেন, নাইলে আমি যাবো না। বড় ভাই, বড় ভাই, আইতাছে। কি রে ছোট, কি হইছে? বড় ভাই, তুমি আসছে ইতালিতে যাবে। উনি না, সাথে ওনার 2 ভাই যাবে। মোট 3 ভাই ইতালিতে যাবে। পরে কি দেখা তোর মনে হয় যে ইতালি যাইবো? এই ইতালি যাইতেছে কত টাকা লাগে এটা ওরে কষ্ট নাই? ভাইজান, বস্তার মধ্যে না, বস্তা বড় টাকা নিয়ে আসছে ইতালি যাওয়ার জন্য। আচ্ছা, আপনি তো ইতালিতে লোক পাঠান, তাই না? কত লোক পাঠালাম, আর বিদেশে লোক পাঠানো তো আমার জন্য 1-2 ব্যাপার, 1-2। হ্যাঁ, কি কষ্ট তো? আচ্ছা, কিন্তু শুনছি ইতালিতে পাঠানোর নাম করে অনেকে বিভিন্ন দেশে নিয়ে আটকা রাখে, নির্যাতন করে, বেশি টাকা দাবি করে, এরপরে বাইরেও ফালায় নাকি? আমার বেলা আবার এমন হলো তো। কি যে কোন অবশ্য তুমি কথাটা ঠিক বলছো, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। কিন্তু এই যে মোকলেস, এই মোকলেসের 25 বছরের অভিজ্ঞতা, 25 বছরের ইতিহাসে এইরকম কোনো ঘটনাই ঘটে না। তুমি পাসপোর্ট আর টাকা জমা দিবা, আমরা মনে করো যে অল্প সময়ের মধ্যে তোমার ইতালি যাওয়ার ব্যবস্থা করে দেবো। এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতেছি ছোট, তো বাড়ি কই সেটাই জানি না। তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই যে পাগার আছে না, পাগার ফকির মার্কেট। পাখার ফকির মার্কেটে পাশে। আর ওই ফকির মার্কেটে পাশে তো আমার এক বন্ধু আছে, রতন। রতনের পোলারে তো আমি ইতালি পাঠাই দিছি। আর ও তো এখন ইতালিতে পয়সা খালি ইউরো আর ইউরো কামাইতেছে। ওর পরিবার যে কি সুখে আছে এটা তোমার বলে বোঝাইতে পারবো না। বাহ, পরিবারটা সুখে আছে শুনে খুব ভালো লাগলো। আপনার সাথে একটা আবার আলাদা কথা আছে। আরে আলাদা কথা বল, কি আছে? আমরা 2 ভাই মিলে তো ব্যবসা করি, আপনি আমাকে সামনে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও আপনার লাগে আমার একটু আলাদা হিসাব কিতাব আছে। বুঝতে পারছি, তোমার ওই যে আরো 2 ভাই যে যাইবো, ওরা যে আলাদা ভাবে যাইতেছে, ওই কমিশনটা আলাদা ভাবে তোমার দিতে হইব, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি 2 ভাইয়ের কমিশন সুন্দর ভাবে পাওয়া যাবা। আর এই কাজ করতে করতেই তো এই যে স্টোল দাড়ি সব পাওয়া ফেলেছি। একটা কাক পক্ষেও টের পাবো না, 2 ভাইয়ের কমিশন তুমি পাওয়া যাবে। আপনি হিসাব অনেক ভালো বুঝেন, তারপরও একটু আলাদা করে আপনার লাগে কথা কম। ভাইয়ের ব্যাপার তো সামনে কইতে মনে হয় একটু শরম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ছোট এদিকে নাস্তার ব্যবস্থা কর, ভালোভাবে ব্যবস্থা কর। টুকলাটারে রাখতে হইব তো আমাকে, বুঝছ না ভাই? বাবা বুঝলা, এই হাতের উপর দিয়ে কতজন বিদেশে পাঠাইলাম, এখন তো তারা বিদেশে পয়সা খালি ডলার কামাইতেছে আর ডলার। কিন্তু এইভাবে কি এমন কথা যে আমার জঙ্গলের মধ্যে নিয়ে আসতেছো? একদম নির্জনে, লোকজন নাই, কিছু নাই, বিষয়টা কি কি কইবা? কাকা দেখেন তো টাকাগুলি, গয়না দেখেন তো ঠিক আছে কিনা। টাকা গুনতে হবে না? আমার সিমেন্স নাই।